গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো সানডে 2 জুন, আর আজ হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। মামনি ওপরে পুজো করেছে, লোকনাথ বাবা তো আছে আমাদের বাড়িতে। ঘরে একটা বড় ফটো আছে, আর ঠাকুর ঘরে দুটো লোকনাথ বাবার মূর্তি আছে। তো সেই মূর্তিগুলোকে পুজো করেছে। আমি দেখাবো তোমাদের একটু বাদে, ছাদে যাব যখন। সকালে গেছিলাম তখন ফোনটা নিয়ে যাইনি, তো ভিডিও করা হয়নি। তো পরে আবার যাব, তোমাদের দেখাবো। আর রান্নাটা শুরু করে দিয়েছি, এখন পাবদা মাছ করব। সেই যে পাবদা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, করা হয়নি, আজকে পাবদা মাছ করব। কড়াইতে তেল দিয়ে এসেছি গরম হতে, আর ঢ্যাঁড়স ভাজা করেছি সকালবেলা। ব্যাস, এই আজকের মেনু। ছেলের জন্য একটা কিছু করতে হবে, ডাল করব ভাবছি, আর মাছ ভাজা রেখে দেবো, তাহলেই ওর হয়ে যাবে। আর একটু ঢ্যাঁড়স ভাজা, ওটাও খাবে, তো ওই দিয়ে ওর হয়ে যাবে। আর আমাদের মেনু তো বললাম, মামনি যেহেতু লোকনাথ বাবাকে পুজো করেছে তাই সেদ্ধ ভাত খাবে, আর আমরা মাছ খাবো। তো চলো, আর বেশি কথা বলছি না, ভিডিওটাকে আজকে স্টার্ট করে দিই। প্রতি রবিবারই আমার দেখি রান্না করতে খুব লেট হয়ে যায়, সারাদিন ধরে তখন রান্নাঘরেই মনে হচ্ছে বসে থাকতে হয়, সেটা ভীষণ বিরক্তি লাগে। তাই জন্য এই রবিবার একটু যতটা দেরিতে উঠি, অত দেরিতে না উঠে একটু তাড়াতাড়ি উঠে আগেই আমি রান্নার কাজে চলে গেছিলাম। ছেলে তখনও ঘুমাচ্ছিল, তো ঢ্যাঁড়স ভাজাটা এদিকে হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্ট দেখো, আমার কড়াইশুঁটির কচুরি সেই অনুষ্ঠানের, সেগুলো আমি ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। আর এখন পাবদা মাছ রান্না করতে চলে এসেছি। মাছটা তো ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা একটা যুদ্ধ করার মতো আর কি। পাবদা, বোয়াল, এই ধরনের মাছ ভাজা আমার কাছে ভীষণই ভয় লাগে। আমার ভাজতে ফট ফট করে যেন বোম ফাটছে, এত ফাটে। আর তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, তার মধ্যে একটু বেশি করে টমেটো দিয়ে দিতে হবে সর্ষে পাবদা করলে। আমি তো এইভাবেই করি, জানি না তোমরা কিভাবে করো। আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু মশলাটা এভাবে কষিয়ে নিলাম। তারপরে সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা সেই দিনকেই আমার বাটা ছিল, তাই জন্য রান্নাটা একদম ঝামেলা হয়নি করতে, তাড়াতাড়ি হয়ে গেছে। মশলাটা কষে গেছে, দেখো ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত বাটা। ব্যাস, এটা একটুখানি হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে যতটা ঝোল করব আর কি। সর্ষে পাবদা তো বা সর্ষে দিয়ে তো সেরকম পাতলা ঝোল হয় না, হালকা একটু মাখা মাখা টাইপেরই হবে। ততটা জল দিয়ে দেব। জল দিয়ে, জলটা দেখো ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা, সর্ষে দিয়ে এগুলো করলে একটু চেষ্টা করবে ধনেপাতা রাখার। এই ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে লাস্টে। আর পাশ থেকে তোমরা অনেক কথার আওয়াজ পাবে, কারণ আমি এসছি আমার বাপের বাড়িতে। আর ভাইয়ের বার্থডে, যেহেতু আজকে পরের দিন ভয়েস ওভারটা দিচ্ছি, তো আজকে ভাইয়ের বার্থডে, তো লোকজন এসছে, মাসিরা এসছে, লোকজন বলতে মাসিরা এসছে। তো সবাই মিলে বেশ হইচই হচ্ছে, তাই জন্য পাশ থেকে হয়তো গলার আওয়াজ পাবে। আর মাছটা হয়ে এসছে, ফুটে গেছে, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে এবার চাপা দিয়ে দেবো ওটাকে, থালা দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, তাহলে আমার আজকের মতো রান্না শেষ হয়ে গেল। ছেলের জন্য তো বললাম যে ডাল করব, ছেলের জন্য একটু ডাল বসিয়ে দেবো। আর লাস্টে দিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো সর্ষের রান্নায়। এই যে আমাদের লোকনাথ বাবা, কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো। আর এই আমাদের গোপাল। আর এখানে প্রসাদগুলো ঢেকে রাখা হয়েছে, টিকটিকি আসতে পারে তাই জন্য। এখন আমরা ন্যাড়া হতে যাচ্ছি, তাই না বাবা? সবাই ওকে দেখে নাও, চুল কাটার আগের লুকটা। এখন আমরা ন্যাড়া হতে যাচ্ছি, চুল কাটার আগের লুক, এরপরে ন্যাড়া হয়ে তোমরা দেখতে পাবে। আমরা স্নান সেরে এলাম, 2টো বেজে গেল। শ্যাম্পু করলাম, যেহেতু চুল কাটতে গেছিলো না, আমার গায়ে এসেছে, আমার গায়েও চুল ভর্তি হয়ে গেছিলো। আর একটু কাঁচা ধোয়া ছিল, সব কিছু করে একেবারে 2টো বেজে গেল। ছেলেকে খাইয়ে দেবো, এবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। বিছানা তোলা হয়নি এখনও, বিছানাটা তুলছি।
তো চলো কাজটা সেরে আবার কথা বলছি। 20 বাজে আর আমি একটু রেডি হয়েছি, ছেলেকেও রেডি করছি। বাপের বাড়িতে যাব, আজকে থাকবো। কালকে ভাইয়ের জন্মদিন আমার, তো ভাইয়ের জন্মদিন কাটিয়ে রাতে আসবো, এরকমই প্ল্যান আছে। সব গোছগাছ হয়ে গেছে, ছেলেকে এবার জামাটা পরাবো আর বেরিয়ে যাবো। তো চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে টাকি হয়ে গেছে। কি এটা? ওটা কে বলো? তুই মারছিস কেন? তোর নামটা কি বল? আমার নাম রাকেশ শর্মা। আর ওই যে মামি, এটা হচ্ছে আমার মামার ছেলে, মানে বড়। ওইখানেই আসো ছুঁই ছুঁই। চুপ। এই একটু মামাকে বকে দিতে হয়, 2 টাকা করে দাও। বাদাম খা। শোনো, পেট বাজাও, পেট বাজাও। পেট বাজাও, ওই যে বাদাম বাদাম। মামার পেটটা বাজিয়ে আয় তো বাবা। তুমি করো। ছেড়ে দিচ্ছি, ছেড়ে না বাবা। তুমি করে আছো। না দিদি। তোর গাছের আম শেষ হয়ে গেছে? হ্যাঁ? গাছের আম কি? আনতে যাচ্ছি। আজকে 12টার সময় কেক কাটবো, তাই তোরা থাক। এখন বেরিয়ে গেলাম বাবার সাথে কেক আনতে, ভাইয়ের জন্য 12টার সময় কেক কাটিং করা হবে, তাই জন্য। তো আমি আনতে ভুলে গেছিলাম, আসার সময় একেবারে নিয়ে এলেই হতো, কিন্তু তাই জন্য আবার পরে বেরালাম। চলে এসেছি মিও মোড়ে, এখান থেকেই বেশিরভাগ আমাদের বার্থডের কেক যায়। শুধু আমরা কেন, সবাই এখন বেশিরভাগই মিও মোড়ে থেকেই কেক কেনে। তো ঢুকে পড়ছি আর তোমাদেরকে একটু এই শোরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেলেঘাটা মেন রোডে রাসমণি বাজারের শোরুমটা। আর এই সব রকম কেকই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম একটা ছোট বাটারস্কচ কেক। প্রথমে ভাবছিলাম ওই কেকটা নেব 185-এর, কিন্তু ওটা না নিয়ে তারপরে বাটারস্কচের কেকটা নিলাম। আর ডেকোরেশনটা দেখো, এটা খুব সুন্দর করেছে, নতুন করে আবার ডেকোরেশন করা হয়েছে। AVIJIT বলে সন্ধ্যেবেলায় নাকি রোদ থাকে। এখন 11:30 বাজে আর আধ ঘন্টা পরে আমরা কেক কাটিং করবো। কি বলছো মা? সবাই বসে রয়েছি। মায়ের খুব ঘুম পেয়েছে। হ্যাঁ 11:30 বাজতে যায়। কালেন ধরে না। ছুটকি এখন কেকটা কাটা হবে, তার প্রিপারেশন নিচ্ছে। মা ওদিকে বসে আছে, বাবা বাইরে গেছে, আসছে। আর এর ঘুম পেয়ে গেছে, আমি এখন ঘুম পাড়াচ্ছি। নাই ভরা নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর খোকার নাচন। হ্যাঁ হাততালি, ভেরি গুড। ওরে কাটবি না, ঢুকে যায়। দেশলাইটা জ্বালিয়ে দি। এদিকে যা, মামার কোলে যা। যা, মামার কোলে গিয়ে বসে। কেকটা সরিয়ে দে। হ্যাঁ ফসফসানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এসি চলছে না। সবাই গান করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও বাবা, ফু দে। মা বাবা, হি উইল ডিস্ট্রয় দ্য কেক। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।